উঠতে পারবেন না, মুরব্বি ওঠা যাবে না। ওই সেদিনকে মুরব্বি মুরব্বি কইয়া ওই যে পীর সাহেব মুস্তাক ফয়াজি হাফিজাহুল্লাহ তিনি কয় মুরব্বি মুরব্বি কইয়া পড়ছে এক বিপদে। গেছি হুজুর ভাই, গেছি তেরান দিতে লাকসাম কুমিল্লা এই বন্যার সময়। আমি কি মুরব্বি হয়েছি? কষি কাছা না একসের কষি এই আমার কয় মুরব্বি মুরব্বি কি রে বেড়া তোরা আমার কারো তেরান দিতে আইসি তো তোরা সাদরে হইবে এটা কি? হুজুর বুঝতেন না, এটা ডায়লগ, এটা কিতা মিডিয়ার মধ্যে। ওইটা কয়েকদিন ফেসবুকে মোটে ঢুকতে পারি না, জেনে ডুই হ্যানে কয় মুরব্বি মুরব্বি। আমি কি ফেসবুকে চালাইতাম না, যা কি অস্থির অবস্থা, মানে ভাইরাল এমন একটা। হুজুরে প্রশ্ন করছে যে হুজুর মোস্তাক ফয়েজি সাহেব কিন্তু খুব মজার আলোচনা করে, হাসায় হাসায় কথা বলে, তাই না? ভালোই লাগে, মুরব্বি হয়েও মুরব্বি হুজুরই। হ্যাঁ জিজ্ঞায় হুজুর আপনি এইটা কেমনে করেন? কয় একজন মুরব্বি দেখে কি ওয়াজের মাঝখানে উঠতে আড়া দিছে, হ্যাঁ নাম তো আর হ্যাঁ জানে না, জানে এখান থেকে যদি কেউ উঠতে যায় আমি কি কারো নাম জানি না, এখন আমি কি বলবো যে কুদ্দুসের আকাশের বাপ বইয়েন এমনি কব নাকি? আপনি মুরব্বি হইলে বলবো মুরব্বি মুরব্বি বসা যাবে, উঠা যাবে না, বসেন, এটাই তো সিস্টেম। যদি যুবকরা ওরে এই যুবক সোনামণি ওঠা যাবে না, সোনামণি কইছে এটাও ভাইরাল। হুজুরে কইলো সোনামণি, সোনামণিও ভাইরাল। এখন রাস্তা বেরোলে আগে কইতো মুরব্বি, এখন একজন আরেকজনের কয় সোনামণি সোনামণি। নতুন নতুন কি কয়, নতুন নতুন, মানে কি যে স্টাইল, ঠিক কিনা জোরে বলেন? পোলাফাইনে এখন ট্রেন্ডিং এ রেখেছে এই মুরব্বি মুরব্বি আর সোনামণি সোনামণি নতুন নতুন অবস্থা। টিকটকে ঢোকা যায় না, ফেসবুকে ঢোকা যায় না, ইউটিউব শরীফে ঢোকা যায় না, খালি সোনামণি আর মুরব্বি। আর আগে আগে শুনতাম আমগো তাহির হুজুরের ওই ডায়লগটা, বসেন বসেন আর কা ডাইলে দিসা। এই যে বিষয় সবচেয়েতে এই বসেন বসেন আর ঢেলে দেই আর সোনামণি আর মুরব্বি এগুলোই ভাইরাল হয়েছে বেশি, ঠিক কিনা জোরে বলেন? এবং এই চারটা ভাষাকে শব্দকে কেন্দ্র করে ইউটিউবাররা ফেসবুকাররা যেই টাকা ইনকাম করছে, এতটি এমন এরা 10 বছরে কামাই করতে পারতো না, এত ডলার তারা কামাই করছে, ঠিক কিনা জোরে বলেন? দেখেন কথার চলে অনেক কথাই বলা যায়, ঠিক না? এগুলো নিয়ে টল করা, ফাইজলামি করা, মস্কারি করে এগুলো হুজুরদের কোনো ক্ষতি হয় না, হুজুররাও ভাইরাল হয়ে যায়। মাঝখান দিয়া আপনারা কয়দিন ফাতরামি করলেন, হুজুরের হাদিয়া ছিল 30, উড়াই দিয়েছেন 60। কথা কি বুঝতে পেরেছেন? একটু জিকির দান তাইলে লা ইলাহা ছিল। নবীর উম্মত গর্ভে যখন ছিল, মা আমেনা বলে আমার পেটে যে সন্তান আছে আমি উপলব্ধি করতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি কেমন রাহমাতাল লিল আলামিন জানো? ওই যে আল্লাহ বলেছে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ যে জানিয়ে দিয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে তামাম দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমার নবীজি কেমন রহমতের নবী জানো? মা আমেনা বলে আমার সন্তান যেই দিন দুনিয়ার জমিনে পদার্পণ করেছে ওই দিন রবিউল আউয়াল 12 তারিখ সুবহে সাদিকের সময় রোজ সোমবার আমার সন্তান দুনিয়ার জমিনে পদার্পণ করেছে। অন্য অন্য শিশুদের মতো নয়, আমার সন্তান দুনিয়ায় পদার্পণ করে সেজদার মধ্যে লুটিয়ে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মা আমেনা ডাক দিয়া বলে আমি তাকায়া দেখলাম আমার সন্তানের চেহারা প্রশংসিত, আমার সন্তানের নাক মোবারক প্রশংসিত, আমার সন্তানের কপাল মোবারক প্রশংসিত, সুন্দর সুন্দর। আমার মনে মনে চিন্তা করি আমার সন্তানের কদম মোবারক সুন্দর, আমার সন্তানের পেট মোবারক সুন্দর, আমার সন্তানের বক্ষ মোবারক সুন্দর, আমার সন্তানের চুল মোবারক সুন্দর, আমার সন্তানের জিসিম মোবারক সুন্দর, প্রশংসিত প্রশংসিত প্রশংসিত। আমি মনে মনে চিন্তা করি আমার এই সন্তানের কি নাম রাখা যায়।
মা আমেনা বলে, আমি মনে মনে চিন্তা করি এমন সময় আমার মনের মধ্যে কে যেন এলান জারি করে দিল, ও আমেনা শোনো, যেহেতু তোমার সন্তান সব দিকই প্রশংসিত প্রশংসিত প্রশংসিত, নামটাই রেখে দাও মুহাম্মদ প্রশংসিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মোহাম্মদ নামের অর্থ কি জানো? প্রশংসিত প্রশংসিত। আহাম্মদ নামের অর্থ হলো প্রশংসাকারী, যে প্রশংসা করে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাম্মদ নাম মোবারক প্রশংসিত। জোরে বলেন ঠিক না বেঠিক? আর আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি আল্লাহর প্রশংসা করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো আমার হাবিব, আপনি মন খারাপ করবেন না, আপনি মন খারাপ করবেন না। আমি আল্লাহর একত্ববাদের সাক্ষী হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহর তাওহীদের ঘোষণা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই। আমার কালেমার মধ্যে 12টি হরফ আছে। ওগো আমার হাবিব, আমি আল্লাহর সামনে আমি আল্লাহ রিসালাতের ঘোষণাও দিয়া দিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ওয়ার্ডের মধ্যেই না কালেমার মধ্যেও 12টি হরফ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির দাম আছে না নাই? শুধু তাই না, সূরা কালামের 4 নম্বর আয়াত খুলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে উত্তম চরিত্রের অধিকারী করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। আর একটু চিল্লা বলেন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমতের নবী। রবিউল আউয়াল মাস আসলে অনেকে আমাদেরকে বলে জিলাপি খোর, অনেকে বলে সিন্নি খোর, অনেকে কয় বিরিয়ানি খোর। বানিয়ে বলছি নাকি? খালি বিরিয়ানি বুঝি আমরা খাই, তোরা খাও না? কথা বলে না। কয় হুজুর আমরা খাই না মানে কি? বিরিয়ানি পাইলে তলা খাইয়া লাই। কথা কয় না। আবার কয় জিলাপি খোর, মানে কি ওরা জিলাপি খায় না। আপনি তখনই একজনকে ইগনোর করে একটা কথা বলতে পারবেন যখন ওই কাজটা আপনি করেন না, ঠিক কিনা? জোরে বলেন। তা বিরিয়ানি খোর আর জিলাপির খোর খাওয়া সমস্যা নাই তো, তোমরা খাওয়া বন্ধ করে দাও, আমরা একলারা খাইস। তোমরা খাইয়া আবার আমগো জিলাপি খোর কইয়া তো লাভ নাই, কারণ তোরা তো আরো বড় খোরডা, ঠিক কিনা? জোরে বলেন। ওরে নবীর উম্মতের দল, কেউ এদিকের মাফি নিব না, আপনি কিনে যে বাসছে কমিটির সাথে কি পাওয়ার। ওই বক্তব্য থেকে তারা গেছে জল ঢাকা, যখন আসতেছি ওই জল ঢাকা তখন দেখছি, তখন মনে করছে যে হুজুর যে বক্তব্য দিচ্ছিল ওই হুজুর তো জল ঢাকা ছেড়ে বলছে।